আমি ভেবেছি আপনাদের অনেক দাবি দেওয়া থাকবে, আপনারা অনেক কিছু বলবেন। আপনাদের দাবি দেওয়াগুলো খুবই ছোট, খুবই সহজে কি বলে নিরাময়যোগ্য। আপনারা তথ্য বিষয়ে যেটা বলেছেন, তথ্য প্রদানের বিষয়ে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যদি ফোন কলটা কোনোভাবে মিস করা হয়, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা একটা টেক্সট করবেন। হোয়াটসঅ্যাপে একটা টেক্সট করলে সেটা নিশ্চয়ই আর মিস হয় না, সেটা সেভ করা হয়। তখন আপনাদের কোনো যদি কোয়ারি থাকে, কোনো প্রশ্ন থাকে, সেটা ঠিক আছে। আর একটা উপজেলা নির্বাহী অফিসার কাজ করতে গেলে আপনাদের সহযোগিতা ছাড়া কাজ করা কোনোভাবে আসলে সম্ভব না। আপনাদের প্রত্যেকের সাথে সহযোগিতা নিয়েই কাজ করতে হবে, ঠিক আছে? সেটা তো আপনারা মানেন নাকি? আপনাদের প্রত্যেকের কিছু বক্তব্য আমি নোট ডাউন করেছি। আমি আশা করব প্রত্যেকটা, যদিও মানে আমার যদি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে, প্রত্যেকটাই ইনশাআল্লাহ নিষ্পত্তি হবে। আপনারা বারপাড়া ইউনিয়ন নিয়ে একটা বিষয় বলেছেন, অভিভাবক সমাবেশের কথা বলেছেন, স্কুল কলেজে আমাদের শিক্ষার্থীরা মোবাইল ফোন আসক্ত হচ্ছে সেই বিষয়টা তুলে এসছে, গরিবপুরের অনেকগুলো বিষয় আসছে। আমরা আশা করি গরিবপুর তো আমার এখনো তো কোনো কিছুই জানি না, শুধু তাড়াতাড়ি গরিবপুরটাই চিনি আমি, এই নামটাই শুধু পরিচিত। তো এখানে যেহেতু এতগুলো বিষয় আসছে, আশা করি এখানে আমার কাজের পরিধিটাও বেশি থাকবে, এখানে আমার যাতায়াতটাও বেশি থাকবে আশা করি। একটা বিষয় ভালো লেগেছে যে রাস্তার পাশে মুখী টাওয়ার যে বিষয়টা বললেন, এটা আমাদের অবৈধ স্থাপনার মধ্যে পড়ে, ঠিক আছে? আমরা আশা করি সেটা উচ্ছেদ করতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের মানে ভালো লাগে যে আপনারা প্রত্যেকটা বিষয় তুলে এনেছেন, আপনারা আপনাদের উপজেলাকে ভালোবাসেন এবং সেটার বিষয়গুলো আপনাদেরকে ভাবায়। রাস্তাঘাট নিয়ে কথা বলেছেন, ব্রিজ নিয়ে কথা বলেছেন। একটা প্রশ্ন আছে আমার, গরিবপুরে কি সিএনজি স্টেশন নেই? আছে ম্যাডাম, সরকারি জায়গা আছে, এগুলা কমর্শিয়াল লোকেরা দখল করে আছে। তাহলে এখানে আমাদের একটু উচ্ছেদের বিষয় থাকবে, সিএনজি গুলো সিএনজি স্টেশনেই থাকবে, তাহলে আশা করি আমাদের যানজটটা কমবে। আর আপনারা আপনাদের কাছে আমার দুইটা রিকোয়েস্ট, এক হচ্ছে যদি ফোন কল কোনোভাবে মিস করি আমি, তাহলে আপনারা আমাকে টেক্সট করবেন। আর একটা বিষয় হচ্ছে আপনাদের মধ্যে একতা থাকা চাই, ঠিক আছে? আপনারা এই যে প্রত্যেকে আজকে সিম্পল একটা মেসেজ বা একটা ফোন কলে আপনারা এখানে একত্রিত হয়েছেন, আমি অনুরোধ করবো, আমি যতদিন থাকি বা আমার আগে যে স্যাররা ছিল তাদেরকে আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, আমাকেও সেভাবে সহযোগিতা করবেন, এবং আপনাদের এই সহযোগিতার ধারাবাহিকতাটা আমাদের পরবর্তী যিনি আসেন তার জন্য থাকবে। আপনারা আপনাদের একত্রিত থাকাটা হচ্ছে একটা উপজেলার জন্য একটা আশীর্বাদ। আপনাদের মধ্যে যদি ইউনিটি থাকে, একটা উপজেলা একটা দেশের কাছে পজিটিভলি উপস্থাপিত হয়। আপনাদের কলমের মাধ্যমে আপনাদের উপজেলার ভালো মন্দ বিষয়গুলো সহজভাবে উপস্থাপিত হয়, কিন্তু যদি ইউনিটি না থাকে তাহলে সেটা সহজলভ্য হয় না। এটা তো আপনারা মানেন। এই যে আজকে আপনারা এসেছেন সবাই একত্রিত হয়ে, আপনাদের মধ্যে কোনো আশা করি কোনো ভেদাভেদ নেই, সেই ভেদাভেদ আপনারা উপেক্ষা করে একত্রিত হয়েছে। সবার একই বিষয়, উপজেলার উন্নয়ন, উপজেলার কিছু সংস্কার। এর বাইরে আপনাদের কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়া কারো বক্তব্য উঠে আসেনি, আপনাদের সেরকম কোনো ডিমান্ড আমি আমার চোখে পড়েনি। তাহলে যেহেতু আপনারা একটা বিষয় নিয়ে, উপজেলার উন্নয়ন নিয়ে আপনারা কথা বলছেন, উপজেলার সম্মান নিয়ে আপনারা কথা বলছেন, আপনাদের কাছে আমরা যারা আসি অল্প কয়েকদিনের জন্য এসে, আমরা আপনাদের কাছে মেহমান হিসেবে সরকারের প্রতিনিধি হিসেবে এসে আপনাদের সরকার আপনাদের উপজেলার উন্নয়নের জন্য যখন কোনো বরাদ্দ পাঠায়, আমরা সেটাকে সমন্বয় করে উপজেলার এই উন্নয়নমূলক কাজগুলো আমরা করি, সেটা প্রতিনিধি হিসেবে কাজ করি। তো সেই উপজেলারই মানুষ আপনারা, সাংবাদিকতার রূপে আপনারা এখানকার জনগণ, এখানকার মানুষ, এটা আপনাদের স্থায়ী ঠিকানা। তো সেই আপনাদের স্থায়ী ঠিকানার প্রতি সম্মান রেখে আমি বলবো আপনাদের মধ্যে আমাদের আইন শৃঙ্খলা মিটিং এ আপনাদের উপস্থিতি তো থাকে, আমি চাই সেই উপস্থিতিতে আপনাদের বন্ধ থাকুক, এবং হচ্ছে যানজটের যে বিষয়গুলো বলেছেন, এটা যেহেতু পুলিশের মানে ট্রাফিকের সাথে রিলেটেড, আমরা সেদিন সেটা নিয়ে উপস্থাপন করবো, সেটা আইন শৃঙ্খলা মিটিং উপস্থাপিত হবে। আপনারা থাকুন এবং আপনারা সত্য এবং বস্তুনিষ্ঠ তথ্যগুলো আপনারা উপস্থাপন করুন, এটাই আমার চাওয়া। আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আপনাদের কাছে আমার এটাই চাওয়া। আর আপনাদের জন্য উপজেলা নির্বাহী অফিসারের
কাজের বা আপনারা যেটা চেয়েছেন যে উপজেলা নির্বাহী অফিসারের দরজাটা যেন আপনাদের জন্য উন্মুক্ত থাকে, আপনারা যেন সেবা প্রার্থী হিসাবে বা আপনাদের জনগণের বিষয়গুলো উপজেলা নির্বাহী অফিসার পর্যন্ত পৌঁছানোর জন্য আপনাদের যে উদ্যোগটা থাকবে সেটা যেন আপনারা নির্বিঘ্নে প্রবেশ করতে পারেন, সেটা আমি আপনাদেরকে আশ্বস্ত করতেছি। আপনাদের জন্য উন্মুক্ত থাকবে, আপনারা যে কোনো বিষয় যে কোনো ইস্যু নিয়ে আপনারা সরাসরি আসতে পারবেন। এবং আমি প্রমিস করলাম যে আমার যতটুকু আমার আইনের আওতায় আছে আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব এবং আপনাদেরকে নিয়েই আমি আমার পথ চলাটা শুরু করতে চাই। আপনাদের সহযোগিতা নিয়ে আমার কাজের ক্ষেত্রগুলো বাড়ুক, আমার কাজের কর্মক্ষেত্রটা যেন আরো সুশৃঙ্খল হয় এবং আরো সুন্দর হয় এবং আপনারা আমার পাশে থাকবেন, দোয়া করবেন আমাদের যাত্রাটা যেন সুন্দর হয়। ধন্যবাদ সবাইকে, কষ্ট করে আসছেন, এত সময় দিয়েছেন, সেই জন্য আপনাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা থাকলো। আপনাদের সকলের কাছ থেকে আমি দোয়া চাই আমার যাত্রাটা যেন শুভ হয়, আর আপনাদের জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।